আল্লাহ আমাদের জন্য কি করছে, প্রত্যেকটা মানুষের জন্যই কি করছে, ইনসাফ প্রতিষ্ঠিত করছে, ঠিক না? এই জন্য অন্যরা আরেকটা হাদিসে আসছে যে একজন আলেম ঘুমাবে আর আবেদ মানে আম পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে বা নফল ইবাদত করবে, তো ওই আলেম মানে ওই আবেদ অপেক্ষা আলেমের ঘুমটাকে কি উত্তম, মানে আলেম ঘুমাইতেছে ওই ঘুমটাই তার জন্য কি ইবাদত। কারণ কি, সে ইলমিদিন শিক্ষা করতে গিয়ে অনেক কষ্ট করছে, ঠিক না? অনেক কষ্ট করছে না? হুজুরের মাই খাইছে, হুজুর করেছে এটা করা যাবে না, এটা শোনো। তো একটা ছাত্র বাবা মার থেকে কিন্তু উস্তাদের কথাগুলোকে প্রাধান্য দেয়, ঠিক না? অনেক সময় হয় যে মা বলছে দোকানে যাই না, ঠিক না? কিন্তু উস্তাদ যদি বলে এই টয়লেট পরিষ্কার করো, করি না? মা যদি বাসায় বলে টয়লেট পরিষ্কার করতে, আমরা করি? করি না? করি? সত্যি কথা করি? কথা বোঝো না কথা। তোমার আম্মু যদি বলে যে তোমার বাথরুম পরিষ্কার করো, বাসার পরিষ্কার করো, কিন্তু মাদ্রাসায় যদি হুজুর বলে করি না, কী জন্য? এক হলো সে আমার উস্তাদ, আবার মারিরও কিছু ভয় আছে না, কিন্তু মাইরটা কিন্তু প্রাধান্য না, উস্তাদ বলছে আমি করতেছি, এটাই মূল, ঠিক না? তো এই জন্যই আলেমদেরকে আল্লাহ কী করছেন, সম্মানিত করছেন, ঠিক আছে? বাহ্যিকভাবে একটু আলেমরা গরিব হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বড় বড় রোগ বালাই থেকে হেফাজত করে, বলো আমিন। দেখো বড় বড় আলেম তারা কিন্তু সুস্থ, ঠিক না? সুস্থ না? তারা নিয়ম মাফিক খাবার খায়, নিয়ম মাফিক ক্লাস করে, নিয়ম মাফিক ঘুমায়, ঠিক না? আর অন্যরা কি দুনিয়া ধরতে গিয়ে কী করে, ঠিকমতো খাওয়ার নাই, ঠিকমতো ঘুম নাই, এই জন্য তাদের কি রোগ হয়, ঠিক না? আল্লাহ তাদেরকে বালা মুসিবতই বেশি দেয়। তো এই জন্য আমরা কী করবো, ছোটো তোমরা এখন তোমরা কি ভালো করেই পড়বা, ঠিক আছে? এখন তোমরা যদি ভালো করো, কিরাতখানায় গিয়ে আরও ভালো পড়তে হবে, হেফসখানায় গিয়ে আরও ভালো করতে হবে, ঠিক আছে? কথা বলে, ঠিক আছে না? এখন তোমরা যদি দুষ্টামি করো, হুজুরে জ্বালা দাও, তাহলে কি হবে? হুজুরের খেদমত কী বলো তো? হুজুরের খেদমত কী বলো, যা বলতে পারবা? হুজুরের নাস্তা খাওয়ানো না? কথা গায় না? না, উস্তাদের বড় খেদমত হলো উস্তাদের পড়াকে নিয়মিত প্রতিদিন আদায় করে দেওয়াই হুজুরের বড় খেদমত, ঠিক আছে? তুমি পড়া পারলা না, কিন্তু তোমার মা একটু হাদিয়া দেয়, আবার তুমি একটু হুজুরের নাস্তা করো, আবার একটু খেদমত করো, পানিটা এনে দাও, এটা কিন্তু হুজুর সন্তুষ্ট না, ওটার জন্য তুমি দোয়া পাওয়া, কিন্তু মূল হক হলো হুজুরের প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে দেওয়া। হুজুর যেভাবে চায়, হুজুর চায় তুমি ভালো করে পড়ো, কিন্তু তুমি চক্কর বক্কর পড়া দাও, তাহলে কাজ হবে না, ঠিক আছে? উস্তাদ যেভাবে চায় সেই ওইভাবে পড়াটা আদায় করে দেওয়াই বড় খেদমত, ঠিক আছে? এর পাশাপাশি মাদ্রাসা ঝাড়ু দেওয়া, মাদ্রাসা পরিষ্কার করা, হুজুরের যদি সম্ভব হয় একটা পাঞ্জাবি ধুয়ে দেওয়া, টুপি ধুয়ে দেওয়া, মাদ্রাসার বাথরুমটা পরিষ্কার করা, এটা হলো এলেম পাওয়ার মোটরটা কি মাধ্যম, উস্তাদের দোয়া, ঠিক আছে না? তুমি যদি বাসায় গিয়ে যদি আম্মুকে বলো, আম্মু আপনি তো সারাদিন কষ্ট করেন, দেন আমি আপনার পাটা টিপে দেই, তো আম্মু তোমার ওই পা টিপা খাবে না, কিন্তু মা কথাটা শুনেই কী করবে, দোয়া দিয়ে দেবে, আমার আবদুল্লাহ, আমার আব্দুর রহিম কত ভালো, মাদ্রাসায় পড়ায় তাকে লাভ হইতেছে। কেন? আগে তারা দোকানে যেতে বললেই যাইতো না, এখন যে আমার পা টিপে যেতে চাই, বলো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কর্মের আমাদের কাজের মাধ্যমে কী করতে হবে, মুরব্বীদের সন্তুষ্ট করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ প্রথমে এলেম পাওয়ার মাধ্যম হোক কি উস্তাদকে রাজি খুশি রাখা, ঠিক আছে? সেটা কি শরীয়ত সম্মত, হুজুর যেটা বলবো যদি শরীয়ত সম্মত হয় সেটা, ঠিক আছে? আর হলো কি আম্মা আব্বার কথা মানা, ঠিক আছে? যার গর্ভে তুমি ছিলা, পিতামাতা তোমার কি না বড় বড় না? পিতামাতা তো তোমাকে মানুষ করতেছে না, তোমার খাওয়াইতেছে কি, পালতেছে তো বাবা মা না? এলিম শেখাইতেছে কি উস্তাদে, ঠিক আছে? তাহলে আমরা উস্তাদের কথা মানবো, ঠিক আছে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।